পরবর্তী জন্মে কিভাবে শূর্পণখার মনোবাসনা পূর্ণ হয়। রাম, লক্ষ্মণ ও সীতা যখন বনবাসে ছিলেন তখন একদিন রাবণের ভগিনী রাক্ষসী শূর্পণখার সেখানে আগমন ঘটে। বনের মধ্যে পূর্ণ কুটিরে অত্যন্ত সুদর্শন দিব্য পুরুষ রামকে দেখে মুগ্ধ হয়ে যায় শূর্পণখা। এরপর কামমোহিত রাক্ষসী শূর্পণখা সুন্দর রূপ ধারণ করে রামের কাছে যায় এবং নিজের মনোবাসনা জানায়। রাম তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে সেখান থেকে চলে যেতে বললে শূর্পণখা হতাশ হয়। এরপর তার নজর যায় লক্ষ্মণের দিকে, কিন্তু লক্ষ্মণও তার প্রস্তাবে রাজি হন না। তখন রাক্ষসী শূর্পণখা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজের রূপ ধারণ করে। সীতা উপস্থিত থাকায় তার মনের ইচ্ছা পূর্ণ হলো না ভেবে তার সব রাগ গিয়ে পড়ে সীতার ওপর। তাই ভীষণ বড় হা করে রাক্ষসী শূর্পণখা সীতাকে খেতে যায়। তা দেখে লক্ষ্মণ দিব্য বাণ মেরে শূর্পণখার নাক কান কেটে দেন। এরপর কাঁদতে কাঁদতে শূর্পণখা তার দুই ভাই খর ও দূষণের কাছে যায়। ভগ্নীর এই অবস্থা দেখে মহাক্রুদ্ধ হয়ে দুই রাক্ষস খর ও দূষণ রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে আসে, কিন্তু দুজনেই রামের সঙ্গে যুদ্ধে নিহত হয়। তখন অপমানিত শূর্পণখা মনের দুঃখে পুষ্কর তীর্থে গিয়ে তপস্যা করতে শুরু করেন। তার কঠিন তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার সামনে আসেন এবং বলেন পরের জন্মে শূর্পণখার মনের ইচ্ছা পূরণ হবে। ব্রহ্মার থেকে এই আশীর্বাদ লাভ করে আনন্দিত শূর্পণখা প্রসন্ন চিত্তে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহাতি দেন। পরবর্তী জন্মে কৃষ্ণরূপে বসুদেব এবং দৈবকীর কোলে জন্ম নেন ভগবান। অন্যদিকে শূর্পণখার জন্ম হয় একজন কুজ নারী রূপে। অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী থাকা অবস্থায় পিতা বসুদেব ও মাতা দৈবকীর অষ্টম সন্তান হিসেবে কৃষ্ণ জন্ম নেন। কংসের হাত থেকে পুত্রকে বাঁচাতে বসুদেব সদ্যজাত কৃষ্ণকে গোকুলে নন্দ রাজার গৃহে রেখে আসেন এবং সেখানেই বড় হয়ে ওঠেন কৃষ্ণ। এদিকে কিছুকাল পর কংস কৃষ্ণের সংবাদ পান এবং তাকে হত্যা করার পরিকল্পনা করে রথসহ অত্তুরকে পাঠান কৃষ্ণকে নিয়ে আসতে। অন্তর্যামী কৃষ্ণ সব জেনেই কংস বধের উদ্দেশ্যে বলরামকে সঙ্গে নিয়ে অত্তুরের সঙ্গে রওনা হন। হৃষ্টমনে কৃষ্ণ বলরাম সুসজ্জিত মথুরাপুরীতে প্রবেশ করলে তাদের দর্শন করতে এগিয়ে আসেন সুসজ্জিতা পুরো নারীগণ। হঠাৎই সেই সব সুন্দরী রমণীদের মাঝে দেখা যায় একজন রুগ্ন পূজা বৃদ্ধ নারীকে। রুক্ষ শুষ্ক চেহারার ব্যাধিযুক্ত সেই বৃদ্ধা তার বাঁকাচোরা শরীর নিয়ে লাঠি হাতে এগিয়ে আসেন। তারপর তার হাতের সোনার পাত্র থেকে চন্দন নিয়ে লেপন করেন কৃষ্ণের দেহে এবং ভক্তি ভরে বারবার কৃষ্ণকে প্রদক্ষিণ করতে থাকেন। কৃষ্ণ তখন তার দিকে তাকান আর তারপরেই ঘটে এক অলৌকিক ঘটনা। কৃষ্ণের দৃষ্টি পড়া মাত্র সেই বৃদ্ধা কুজা নারী সুন্দরী যুবতীতে পরিণত হন। শ্রীকৃষ্ণের কৃপায় তার সমস্ত দুর্গতির অবসান হয়। কুজো রূপ দূর হয়ে আনন্দিত সুন্দর রূপ সৃষ্টি হয়। সর্বাঙ্গে শোভিত হয় রত্ন অলঙ্কার। অনন্ত যৌবনা সুসজ্জিতা সেই সুন্দরী রমণী কৃষ্ণের প্রতি কটাক্ষ নিক্ষেপ করলে কৃষ্ণ তাকে আশ্বস্ত করেন এবং গৃহে যেতে বলেন। পূজা থেকে নবীন যৌবন লাভ করা সেই নারী তখন নিজ গৃহে যান এবং দেখেন শ্রীকৃষ্ণের কৃপায় তার ভাঙা ঘর বদলে গিয়ে হয়েছে বিরাট এক রাজপ্রাসাদ। দাসীরা তার সেবায় নিযুক্ত হওয়ার অপেক্ষায় আছে। তখন মনের সুখে সেই নবীনা যুবতী মিষ্টান্ন ভোজন করে রত্ন পালঙ্কে শয্যা গ্রহণ করলেন। সুখ নিদ্রায় শয়ন করে শ্রীকৃষ্ণের কথা ভাবতে লাগলেন যুবতী। তার অন্তরে বাহিরে শুধুই শ্রীকৃষ্ণের ভাবনা। কৃষ্ণের চিন্তা করতে করতে আনন্দিত মনে ঘুমিয়ে পড়লেন তিনি। এরপর নিশিকালে কৃষ্ণ তার গৃহে এলেন এবং সুমিষ্ট সম্বোধনে তার নিদ্রা ভঙ্গ করে তাকে গত জন্মের কথা স্মরণ করালেন এবং বললেন গত জন্মে সে রাবণের বোন শূর্পণখা ছিল। সেই জন্মে শূর্পণখা তাকে পতিরূপে কামনা করেছিল, কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হয়নি। এরপর বহু বছর
কঠিন তপস্যা করে শূর্পণখা ব্রহ্মাকে তুষ্ট করেন এবং পরবর্তী জন্মে ভগবানকে লাভ করার বর পান। আর তাই এই জন্মে শ্রীকৃষ্ণের আশীর্বাদে পূজারূপী শূর্পণখা সুন্দরী যুবতীর রূপ লাভ করেছেন। আর এখন তিনি এসেছেন শূর্পণখার গত জন্মের বাসনা পূরণ করতে। কৃষ্ণের মুখে একথা শুনে যুবতী আনন্দিত হয়ে ওঠেন। তখন কৃষ্ণ তাকে আলিঙ্গন করেন। এরপর রাত্রি শেষে প্রভাতকাল উপস্থিত হলে শ্রীকৃষ্ণের কৃপায় একটি মনোহর রথ এসে উপনীত হয়। সেই রথে চড়ে নবযৌবন প্রাপ্ত কুব্জা সতী গোলকধামের উদ্দেশ্যে যাত্রা করেন। শ্রীকৃষ্ণ কৃপা করে তাকে জন্ম জন্মান্তর প্রক্রিয়া থেকে উদ্ধার করে চির আনন্দময় গোলকধামে নিয়ে যান। সেখানে চন্দ্রমুখী নামক গোপিকা হয়ে অতি সুখে কাল কাটাতে থাকেন শূর্পণখা।